হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করেছিলাম প্রতিবাদী ধর্ম সম্মেলন, যেখানে আমরা জৈন ধর্ম সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব পরবর্তী যে প্রতিবাদী ধর্ম, যেটা সব থেকে বেশি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এবং বিদেশেও জনপ্রিয় হয়েছিল, সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ এটা আমাদের এক্সামের জন্য। বৌদ্ধ ধর্ম, তো এই বৌদ্ধ ধর্মের যে ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা, তিনি ছিলেন গৌতম বুদ্ধ। তোমরা প্রত্যেকেই আমরা জানি গৌতম বুদ্ধ সম্পর্কে আমরা জানি। বুদ্ধ আমাদের গৌতম বুদ্ধ আমাদের সবার কাছে আজকের দিনে আইডল। তো সে আজকে আমরা আলোচনা করব প্রতিবাদী ধর্ম আন্দোলনের যে পরবর্তী বিখ্যাত ধর্ম, যেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম সম্পর্কে। তো চলো শুরু করা যাক। দেখো, বৌদ্ধ ধর্মের যে প্রতিষ্ঠা হয়েছিল, সেটা আমরা ফাউন্ডেশন করেছিলেন সেটা কিন্তু গৌতম বুদ্ধ। তো গৌতম বুদ্ধ, যার প্রকৃত নাম ছিল সিদ্ধার্থ, তিনি গৌতম বুদ্ধ মানে তার নাম গ্রহণ করেছিলেন তার নির্বাণ লাভ করার পরে। তো গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল 563 খ্রিস্টপূর্বাব্দে নেপালের কপিলাবস্তু শহরের লুম্বিনী উদ্যানে। নেপালের কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল। তার পিতার নাম ছিল শুদ্ধোধন এবং মাতার নাম ছিল মায়া দেবী, এবং তিনি শাক্য ক্ষত্রিয় বংশের একজন শাসক ছিলেন। তো দেখেছি আমরা প্রথম আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে প্রতিবাদী ধর্ম আন্দোলন যাদের কথা যারা প্রচার করেছিল, তারা প্রত্যেকেই কিন্তু ক্ষত্রিয় ছিল। কারণ আমরা ডিসকাশন করেছি কি কারণে হয়েছে। যদি না দেখে থাকো, প্রিভিয়াস ক্লাসটা দেখে নিও, তাহলে ভালো বুঝতে পারবে। তো তিনি শাক্য মুনি নামে পরিচিত ছিলেন, কারণ তিনি শাক্য বংশের রাজা ছিলেন। কম বয়সে মাত্র 7 দিনের মধ্যেই তার মাতা মারা যায়। সেই কারণে তিনি তার মাসি মহাপ্রজাপতি গৌতমীর কাছে লালন পালন হয়েছে। সেই কারণে তার নাম হয়েছে গৌতম বুদ্ধ। তো পরীক্ষায় এসে থাকে গুরুত্বপূর্ণ যে গৌতম বুদ্ধের সম্পর্কে যে বিস্তারিত বিবরণ, সেগুলো কিন্তু আমাদের পরীক্ষায় এসে থাকে। এছাড়া গৌতম বুদ্ধের আরো কিছু জিনিস আমাদের পরীক্ষায় পড়তে হয়। যেমন গৌতম বুদ্ধের যে ক্ষত্রিয়র সাথে সাথে গৌতম বুদ্ধের গোত্র আমাদের অনেক সময় জানতে চাই, যে তিনি কোন গোত্রের ছিলেন। গোত্র মনে রাখবে, গৌতম গোত্রের তিনি ছিলেন, এটা কিন্তু পরীক্ষায় এসে থাকে যে তিনি কোন গোত্রের ছিলেন। গৌতম গোত্রের ছিলেন। বাবা মায়ের নাম পড়লাম, এর নামগুলো পড়লাম, সেগুলো আমাদের মাথার মধ্যে রাখতে হবে। এবার দেখো, গৌতম বুদ্ধ তিনি তার জীবনে 29 বছর বয়সে গৃহত্যাগ করেন। 29 বছর বয়সে তিনি প্রথমে তার সারা ছোটবেলা থেকেই তাকে বিভিন্ন কিছু সুখ দুঃখ বা কষ্ট কিছু ভোগ করতে দেওয়া হয়নি। কিন্তু 29 বছর বয়সে তিনি যখন প্রথমবার ঘরের বাইরে বেরোলেন, তখন তিনি সমাজের যে বিভিন্ন কষ্ট, বিভিন্ন দেব থেকে শুরু করে সমস্ত কিছু তিনি লক্ষ্য করলেন, এবং তিনি সেখান থেকে গৃহত্যাগ করলেন, যেটাকে মহাবী নিষ্ক্রমণ বলা হয়। তো মহাবী নিষ্ক্রমণের পূর্বে তিনি কিন্তু তার যে পুত্র, তিনি তার পুত্র রাহুল এবং তার যে স্ত্রী, তার স্ত্রীকে তিনি কিন্তু, স্ত্রী ছিল যশোধারা বা গোপা, ঠিক আছে, তাদেরকে কিন্তু ছেড়ে তিনি কিন্তু সংসার ধর্ম পালন না করে তিনি কিন্তু গৃহত্যাগ করেন। তো তার স্ত্রীর নাম ছিল গোপা, আর একমাত্র পুত্রের নাম ছিল রাহুল। তাদেরকে রেখে 29 বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন। সেই গৃহত্যাগকে বলা হয় মহাবী নিষ্ক্রমণ। তো গৃহত্যাগ করার সময় এখানে একটা ইনফরমেশন আমাদের পড়তে হয়। তিনি যখন গৃহত্যাগ করেছিলেন, তিনি তার প্রিয় ঘোড়া, তার নাম ছিল কন্টক, তার সাথে এবং যে তার সারথি ছিল, সারথির নাম ছিল চানা বা ছন্দক। তো তাদের সাথে তিনি কি করেন, গৃহত্যাগ করেছিলেন। এই কারণে গৌতম বুদ্ধের যে মহাবিনিষ্ক্রমণ গৃহত্যাগকে ঘোড়ার সাথেও কিন্তু তুলনা করা হয়ে থাকে। ওকে, তো তিনি 29 বছর বয়সে মহাবিনিষ্ক্রমণের মাধ্যমে গৃহত্যাগ করেন। এরপর তিনি 35 বছর বয়সে বৈশাখী পূর্ণিমা তিথিতে দিব্য জ্ঞান লাভ করেন বা নির্বাণ লাভ করেন। নির্বাণ কথার অর্থ হচ্ছে মোক্ষ লাভ করা। জৈন ধর্মে যেমন আমরা পড়েছিলাম কৈবল্য বা সর্বজ্ঞ, সেরকম নির্বাণ কথার অর্থ কিন্তু সর্বজ্ঞ লাভ করা বা মোক্ষ লাভ করা। এবং সেখান থেকে তিনি বুদ্ধ বা জ্ঞানী হন। এই সাধনা করার পূর্বে তিনি উরুবিল্ব বলে একটা গাছ রয়েছে, উরুবিল্ব গ্রামে একটা গাছ রয়েছে, উরুবিল্ব গাছ। সেখানে একটা অশ্বত্থ গাছ রয়েছে, সেই গাছের নিচে নিরাজনা নদীর তীরে তিনি কঠোর তপস্যা করেন, এবং সেখান থেকে তিনি নির্বাণ লাভ করেছিলেন। এটা আমাদের মনে রাখতে হবে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ইনফরমেশন। ওকে, চলো এবার পরবর্তী ইনফরমেশন কি বলেছে, প্রথম ধর্মপ্রচার। এবার দেখো, তিনি যখন প্রথম মহাবী নিষ্ক্রমণ তিনি যখন গৃহত্যাগ করেন, তো নির্বাণ লাভের পূর্বে তার যে পণ্ডিত ছিল, যার কাছে তিনি এই শিক্ষা গ্রহণ করেছিলেন, তার নাম ছিল অনেক সময় পরে
সেটা হচ্ছে আলারা কালাম। ঠিক আছে? আলারা কালাম ছিল তার গুরু। মানে তার গুরু ছিল, তার কাছে তিনি কিন্তু প্রথম শিক্ষা গ্রহণ করেছিলেন। তারপর তিনি উরুবিল্ব, যেখানে পিপল বা অশ্বত্থ গাছের নিচে তার নির্বাণ লাভ করেছিলেন। তাহলে তিনি নির্বাণ লাভের পরে প্রথম যে ধর্ম প্রচার করলেন সেটা কোথায়? উত্তরপ্রদেশের বারাণসীর কাছে সারনাথে একটা মৃগদাহ রয়েছে। মৃগদাহ মানে ডিয়ার পার্ক, যেখানে হরিণরা রয়েছে, সেটাকে ডিয়ার পার্ক বলা হয়। সেই ডিয়ার পার্কে তিনি পাঁচজন শিষ্যকে, পাঁচজন শিষ্যের মধ্যে তার বাণী প্রচার করেন, যেটাকে বলে ধর্মচক্র প্রবর্তন, যেটা রিপ্রেজেন্ট করা হয় চাকার হুইলের মাধ্যমে। কিভাবে? যে একজন মাঝে বসে রয়েছে, তার পাঁচজন শিষ্য, যেটাকে আমরা ডিসাইপেল বলে থাকি, তারা তার চারিদিকে বসে রয়েছে, যেটা একটা চাকার মতো রিপ্রেজেন্ট করছে। সেইটাকেই বলা হয় ধর্মচক্র প্রবর্তন। ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এসে থাকে। তিনি ধর্মচক্র প্রবর্তন করেছিলেন, যেখানে পাঁচজন শিষ্য ছিল। সেই পাঁচজন শিষ্যর নাম কি ছিল? তাদের নাম ছিল কৌন্ডিন্য, অশ্বজিৎ, বাষ্প, মহানাম ও ভদ্রিক, যাদেরকে একসাথে বলা হয় পঞ্চভিক্ষু। এই পাঁচজনকে বলা হয় পঞ্চভিক্ষু। ঠিক আছে? নাম তোমরা রেকর্ডিং এর মধ্যে থাকবে, সেখান থেকে তোমরা একটু শুনে নোট ডাউন করে নিতে পারো। ওকে। এরপর তিনি ধর্মপ্রচারের পরে তিনি তিনি যে দেহত্যাগ করেছিলেন 483 খ্রিস্টপূর্বাব্দে, 80 বছর বয়সে, কুশীনগর, উত্তরপ্রদেশের কুশীনগর, যেটা আজকের দিনে মল্ল মহাজন পদ, যে সেই সময়ে ষোড়শ মহাজন পদ ছিল, তার মধ্যে মল্ল মহাজন পদে তিনি গৃহত্যাগ করেন। আর প্রেজেন্ট যে যদি বলা হয়, উত্তরপ্রদেশের আজকের দিনে যে গোরক্ষপুর ডিস্ট্রিক্ট রয়েছে, গোরক্ষপুর জেলা রয়েছে, সেই গোরক্ষপুর জেলাতে তিনি কি করেন? তার মহাপরিনির্বাণ বা দেহত্যাগ করেছিলেন। ওকে, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, আমাদের মাথায় রাখতে হবে। এবার দেখো, আমি যেটা এক্ষুনি বলছিলাম, গৌতম বুদ্ধের জন্মকে রিপ্রেজেন্ট করা হয় পদ্ম অথবা ষাঁড় দিয়ে, গৃহত্যাগকে রিপ্রেজেন্ট করা হয় ঘোড়া বা হর্স দিয়ে, নির্বাণ লাভ বা সিদ্ধি লাভকে রিপ্রেজেন্ট করা হয় বোধি ট্রি দিয়ে, ধর্মচক্র প্রবর্তন চাকার মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়, আর দেহত্যাগ স্তূপের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়। তো পরীক্ষায় কিন্তু এগুলো, পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেগুলো আমাদের ইমেজের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হলো, যাতে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারো। এবার এই ঘটনাগুলোই বললাম যে গৌতম বুদ্ধের যে গৃহত্যাগ, যে জন্ম, সেটা পদ্ম ষাঁড় দিয়ে রিপ্রেজেন্ট হয়, গৃহত্যাগকে ঘোড়া মহাবিনিষ্ক্রমণ, সিদ্ধিলাভকে নির্মাণ বোধিবৃক্ষ, প্রথম ধর্মপ্রচার ধর্মচক্র প্রবর্তন, চাকা দিয়ে রিপ্রেজেন্ট হয়, আর দেহত্যাগকে স্তূপ হিসেবে রিপ্রেজেন্ট করা হয়, সেটা দেখো বলা রয়েছে। এবার গৌতম বৌদ্ধ ধর্মের চারটে মূল আদর্শ রয়েছে, দর্শন রয়েছে, যাদেরকে একসাথে বলা হয় চতুর্জাম। গৌতম বুদ্ধ চারটি সত্যের কথা, ধ্রুব সত্য বলেছেন। কি? যে জগতে দুঃখ আছে, প্রত্যেকেই সবসময় দুঃখ রয়েছে। তিনি বলেন দুঃখের কারণ রয়েছে, দুঃখের বিনাশও রয়েছে, এবং দুঃখ থেকে নিবৃত্তির পথ রয়েছে। এই চারটে ধ্রুব সত্যকে বলা হয় চতুর্জাম। এবার তিনি বলেন এই দুঃখগুলোকে দূর করার জন্য 8টি পথ ফলো করতে হবে জীবনে, সেগুলোকে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। তার মধ্যে রয়েছে সৎবাক্য, সৎকর্ম, সৎচিন্তা, সৎ চেষ্টা, সৎ আদর্শ। এই ধরনের 8টা পথ রয়েছে, যেগুলো আমাদের অষ্টাঙ্গিক মার্গ বলা হয়ে থাকে। তবে গৌতম বুদ্ধ বা বৌদ্ধ ধর্ম সবসময় কিন্তু অহিংসার উপরে জোর দিয়েছে। হিংসা ছাড়া অহিংসার উপরে গৌতম বুদ্ধ কিন্তু জোর দিয়েছে। ওকে, এটা আমাদের মনে রাখতে হবে। এবার বৌদ্ধদের ধর্মগ্রন্থে আসি। বৌদ্ধদের ধর্মগ্রন্থ, প্রধান যে ধর্মগ্রন্থ, সেটা হচ্ছে ত্রিপিটক। যে বৌদ্ধদের ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক, যেটা পালি ভাষায় রচিত, যেটা 3 ভাগে রয়েছে। একটা রয়েছে সুত্ত পিটক, বিনয় পিটক, আর অভিধম্ম পিটক। তো সুত্ত পিটক, যেখানে গৌতম বুদ্ধ যেসব উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশগুলো সম্পর্কে বলা রয়েছে, যার সংকলন করেছিলেন কিন্তু পরবর্তীকালে গৌতম বুদ্ধের যে প্রিয় শিষ্য, তিনি হচ্ছেন আনন্দ। ঠিক আছে? পরীক্ষা আসে যে সুত্ত পিটক গৌতম বুদ্ধের উপদেশ সংকলন করেন কে? তার প্রিয় শিষ্য আনন্দ। বিনয় পিটকে রয়েছে বৌদ্ধ সন্ন্যাসীদের নিয়মাবলী, কোন নিয়ম পালন করতে হবে, সেটা সংকলন করেছিলেন তার আরেক শিষ্য উপালি। আর অভিধম্ম পিটক বৌদ্ধ ধর্মের দার্শনিক ব্যাখ্যা, সেটা রিপ্রেজেন্ট করেছিলেন কে, বা সেটা ব্যাখ্যা করেছিলেন কে? তিনি হচ্ছেন বসু বন্ধু। তো পরীক্ষায় আসে, খুবই গুরুত্বপূর্ণ। আর এই পিটক কথার অর্থ কিন্তু ঝুড়ি। এই যে পিটক বা বাস্কেট, এর কথার অর্থ কিন্তু ঝুড়ি বা বাস্কেট। পরীক্ষায় আসা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে বৌদ্ধ ধর্মের আরেকটা বিখ্যাত বই, সেটা হচ্ছে মিলিন্দা পানহ, যেটা পালি ভাষায় রচিত। গ্রিক রাজা ছিলেন মিলিন্দ, যার নাম হচ্ছে মিনান্দার, এবং নাগসেনের মধ্যে একটা কথোপকথন,
মানে এটা কাল্পনিক কথোপকথন, যেখানে গ্রিক রাজা মিনান্দার তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং নাগসেনের কাছে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন, মৃত্যুর পরে কি হয়, মৃত্যুর পরে মানুষ কোথায় যায়, এই সংক্রান্ত। এগুলো মিলিন্দ পানহ নামে পরিচিত। এছাড়া রয়েছে জাতকের গল্প, যেটা গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী। 550টি গল্পের মধ্যে রয়েছে। এটা বেসিক্যালি একটা নীতি কথা, যে নীতি কথার মাধ্যমে কি করা হয়েছে, যে রিপ্রেজেন্ট করা হয়েছে আদর্শ জীবন। সমাজে তুমি যে কোনো জায়গায় জন্মগ্রহণ করো, কিভাবে তুমি গৌতম বুদ্ধের মতো জীবনযাপন করতে পারবে, সেই অনুযায়ী কিছু স্টোরি তার রয়েছে। ওকে, সেগুলোকে জাতকের গল্প বলা হয়ে থাকে। এবার বৌদ্ধদের চারটে সম্মেলন, যেমন জৈন ধর্মের কাউন্সিল হয়েছিল, বৌদ্ধ ধর্মেও চারটে কাউন্সিল হয়েছিল। প্রথম কাউন্সিল হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দে, রাজগৃহতে হয়েছিল, আমাদের মগধের রাজগৃহ। সভাপতি ছিলেন মহাকাশ্যপ। অজাত শত্রুর সময়কালে হয়েছিল, যেখানে সুক্ত পিটক এবং বিনয় পিটক সংকলিত হয়। দ্বিতীয় সেশন, সেটা 383 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীতে হয়। সভাপতি ছিলেন শবকামী। কালাশোকের সময় হয়েছিল। এই সময় বৌদ্ধ ভিক্ষুকদের মধ্যে প্রথম মতভেদ দেখা যায় এবং এখান থেকে দুটো ভাগ হয়, থেরাবাদী এবং মহাসাঙ্গিক। তৃতীয় বুদ্ধ কাউন্সিল 250 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রতে হয়েছিল অশোকের রাজত্বকালে। মঙ্গলীপুত্র তিস্য তিনি এর সভাপতি ছিলেন। এই সময় অভিধম্ম পিটক সংকলন হয়। আর চতুর্থ বুদ্ধিস্ট কাউন্সিল 72 খ্রিস্টাব্দে কাশ্মীরে হয়েছিল। অনেক ক্ষেত্রে বলা হয় পাঞ্জাবের জলন্ধরে হয়েছিল। এটা একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, যেখানে কনিষ্কের সময় হয়েছিল, যেখানে সভাপতি ছিল বসুমিত্র আর সহ সভাপতি ছিল অশ্ব ঘোষ। এখানে বৌদ্ধ ধর্ম প্রমিনেন্ট দুটো ভাগে ভাগ হয়, এবং হিনজান এবং মহাযান। ওকে, এগুলো আমাদের পরীক্ষায় কিন্তু পড়তে হবে। বৌদ্ধ ধর্মের বিভাজনের কথা বললাম, যে চতুর্থ বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধ ধর্ম দুভাগে ভাগ হয়, হিনজান এবং মহাযান। এই মহাযান যারা গৌতম বুদ্ধের মূর্তি পূজা করেন সেখান থেকে। আর মনে রাখবে, এটা সবচেয়ে বেশি পপুলার হয়েছিল কনিষ্কের সময়, এবং আজকের দিনে বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধের বেশিরভাগ মূর্তি পুজোই করা হয়ে থাকে। তো সেটা মহাযান পন্থী, এই কারণে আজকের দিনে বেশি পপুলার। এবার বৌদ্ধ ধর্মের কিছু স্থাপত্য রয়েছে। সাঁচি স্তূপ মধ্যপ্রদেশে, অজন্তা ইলোরা গুহা মহারাষ্ট্রে, নালন্দা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ে প্রাচীন বৌদ্ধ শিক্ষা কেন্দ্র ছিল। এগুলো আমাদের মনে রাখতে হবে। ওকে, আর লাস্ট আমাদের জিনিস, যেটা আমাদের বিভিন্ন স্তূপ রয়েছে, যেমন সাঁচি স্তূপ মধ্যপ্রদেশের রায়সেনে রয়েছে, অশোকের সময় নির্মিত, যেটা আমাদের 200 টাকার নোটের পেছনে রয়েছে। এছাড়া রয়েছে ধামিক স্তূপ, যেটা উত্তরপ্রদেশের সারনাথে রয়েছে, অশোক এবং গুপ্ত সম্রাটরা তৈরি করে, যেখানে গৌতম বুদ্ধ তার বাণী বা ধর্মমত প্রচার করেছিলেন। ভারহুত স্তূপ, যেটা মধ্যপ্রদেশের সাতানাতে অবস্থিত, যেখানে জাতকের যে কাহিনী সেটা খোদাই করা রয়েছে। জাতকের কাহিনী বললাম। অমরাবতী স্তূপ অন্ধ্রপ্রদেশের গুন্টুরে অবস্থিত, সাতবাহন রাজারা তৈরি করেন, যেটা দক্ষিণ ভারতের অন্যতম শ্রেষ্ঠ স্তূপ, যেটা সাদা মার্বেল পাথরে তৈরি। কেসারিয়া স্তূপ, যেটা বিহারের চম্পারণে গঠিত, লিচ্ছবি মৌর্যরা তৈরি করে, বিশ্বের উচ্চতম বৌদ্ধ স্তূপ এটা। শান্তি স্তূপ উড়িষ্যার ধৌলিতে রয়েছে, যেটা কলিঙ্গ শান্তি স্তূপ নির্মাণ করেছিল কলিঙ্গ রাজারা। কলিঙ্গ যুদ্ধের পরে অশোক এখানেই চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হন। চৌখণ্ডী স্তূপ উত্তরপ্রদেশের সারনাথ, গৌতম বুদ্ধ সারনাথে এসে তার 5 জন শিষ্যের সাথে এখানে মিলিত হয়েছেন, যেটা চৌখণ্ডী স্তূপে রয়েছে। আর শেষ তক্ষশিলা স্তূপ, যেটা বর্তমানে পাকিস্তানে রয়েছে, অশোকের সময় তৈরি হয়, যেটা প্রাচীন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত। ওকে, তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো, এই টপিকটা কেমন লাগলো, কতগুলো এক্সট্রা ইনফরমেশন তোমরা পেলে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করতে ভুলো না। ধন্যবাদ।